আগামী ৫ জুন তৈরি হবে পঞ্চগ্রহী রাজযোগ। এর ফলে ৬টি রাশিরই জাতক জাতিকাদের জীবনে আসবে সুখের দিন এবং কোটি টাকার মালিকও হয়ে যেতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। এই যে আমি ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব, যে পঞ্চগ্রহী রাজযোগে কোটিপতি হয়ে যেতে পারে, তার মানে আর যে বাকি ৬টা রাশি থাকছে, এই ৬টা রাশির জাতক জাতিকাদের কি খুব খারাপ যাবে? একদম না। এই যে ১২টি রাশির জন্যই কিন্তু অত্যন্ত শুভ। কারণ এই পঞ্চগ্রহী যে রাজযোগ তৈরি হচ্ছে, এই যে ৫টা গ্রহই কিন্তু শুভ গ্রহ, যার ফলে ১২টি রাশির জন্যই ভালো সময় থাকবে। তার মধ্যে থেকে সবচাইতে ভালো যে ৬টা রাশি, তাদের নিয়েই আলোচনা করব। কিন্তু আর যে ৬টা রাশি আছে তাদের জন্যও কিন্তু সময়টা অত্যন্ত শুভ এবং ভালো। কিন্তু স্থায়িত্ব কতদিন? এই যে পঞ্চগ্রহী রাজযোগ, তার স্থায়িত্বটা কতদিন? ৩টে দিন। এই ৩টে দিন অত্যন্ত শুভ বলে মানা হয়। এই ৩টে দিন আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বিস্তারিত অবশ্যই আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। শুধু অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। কাটবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি। কেটে কেটে আমার রাশি আছে কিনা দেখি, বাস কমপ্লিট। আর কিছু জানার প্রয়োজন মনে করি না, সেখানে গিয়েই কিন্তু ভুল হয়। দেখুন, এই যে ৫ তারিখ থেকে ৩টে দিন, অর্থাৎ ৭ তারিখ পর্যন্ত, ৫, ৬, ৭, এই ৩টে দিন ধনী হবার সমস্ত রকম সুযোগ সুবিধা এই ৬টা রাশি কিন্তু পাবে। এবং আর যে ৬টা রাশি, তাদেরও সময় ভালো থাকবে, খারাপ বলে কিছু থাকবে না এই ৩ দিন। কারণটা আমি এখনই বলবো, আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে পঞ্চগ্রহী রাজযোগ বৃষ রাশিতে তৈরি হচ্ছে, এবং যে ৫টা গ্রহ কি কি, চন্দ্র, বুধ, রবি, বৃহস্পতি, শুক্র, এই ৫টার মধ্যে কোনোটাই কিন্তু অশুভ গ্রহ নয়, শুভ গ্রহ। আর এই শুভ গ্রহ একত্রে এই পঞ্চগ্রহী রাজযোগের যে একটা সুফল, সেটা তো আপনি পাচ্ছেনই। তার সাথে সাথে দেখুন তারিখটা কবে, ৫ তারিখ। এই যে ৫ তারিখ, ৫ তারিখে কি? ৫ তারিখে আমাদের ফলহারিণী অমাবস্যা। এরও মাহাত্ম্য অনেক। তাই এই অমাবস্যার একটা মাহাত্ম্য তো থাকছেই। তার সাথে সাথে ৫ তারিখ, ৫ পঞ্চগ্রহী, এবং যে ৫ গ্রহ নিয়ে আলোচনা, সবকটা শুভ, এর একটা মাহাত্ম্য অবশ্যই আছে, যার ফলে ১২টি রাশির জন্যই পজিটিভ সময় তৈরি হবে এবং এই ৬টা রাশির ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর এই ৬ রাশি যদি অ্যালার্ট থাকতে পারে, এবং এই ৬ রাশির জাতক জাতিকাদের যদি জন্মছক বা হস্তরেখায় এই ৫টা গ্রহের মধ্যে ৩টে গ্রহও ভালো থাকে, তাহলেই আজকের আলোচনা তার জীবনে কিন্তু সম্পূর্ণভাবে একটা সুপ্রভাব বিস্তার করবে, এবং এর ফলে ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে রাশির জাতক জাতিকাদের নিয়ে এখন আলোচনা করছি, যে ৬টা রাশি, প্রথমেই আমি বৃষ রাশির কথাই বলবো। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় এক পরিবর্তন ঘটবে। কারণ এই বৃষ রাশিতেই ৫টা শুভ গ্রহের একত্রে এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন ঘটবে এবং কোটিপতি হবে, এতে কোনো সন্দেহ নেই। মাত্র ৩টে দিন। তাহলে বুঝতেই পারছেন, এই ৩টে দিনে আপনার ভাগ্য বদলাবে, তার মানে আপনার ফাটকা অবশ্যই, এবং যে কোনোভাবেই হতে পারে। কিভাবে সেটা বলা কখনোই সম্ভব না, তবে আপনার জীবনে পরিবর্তন ঘটবে, গ্রহ যদি সাপোর্ট করে, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেটা মিথুন রাশি। দারুণ সময় থাকছে আপনার মিথুন রাশি। আপনি ৫ তারিখ থেকে ৭ তারিখ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, আর ভাগ্য পরীক্ষা করুন। কোনো না কোনো জায়গা থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই, সেই রাস্তাটা আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে। তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। আর আপনি যদি মনে করেন না আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব, ভুল করবেন। রাশি থাকলেই হবে না, আপনার চেষ্টা থাকা প্রয়োজন আছে। চেষ্টা থাকবে, তার সাথে সাথে রাশি কাজ করবে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব আরও ভালো কাজ করবে।
তাই এগুলো ভালো করে বুঝতে হবে, তারপর আপনি কিন্তু এর সুফল পাবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় থাকবে 5 তারিখ থেকে 7 তারিখ, এবং এই 5 তারিখ অত্যন্ত শুভ থাকবে, অমাবস্যা এবং আপনার এই পঞ্চগ্রহী রাজযোগের শুরু। তাই এই দিনটি চোখ কান খোলা তো রাখতেই হবে, অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এই দিন আপনার জীবনের ভাগ্য সম্পূর্ণ কিন্তু বদলে যাবে। আপনার জীবনে নানান রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন, সেগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে, এবং ফাটকা থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কিভাবে, কোন দিক থেকে সেটা বলা মুশকিল, তবে আপনাকে অবশ্যই চেষ্টা পরিশ্রম চালিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এর যে একটা শুভ ফল সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর 4 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশি মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, দারুণ সময় থাকছে আপনারও। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা তো রাখবেনই, অ্যালার্ট থাকবেন, তার সাথে সাথে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখবেন যে এই যে 5টা গ্রহের কথা বলা হলো, চন্দ্র, বুধ, রবি, বৃহস্পতি, শুক্র, এই যে গ্রহ, এই গ্রহগুলো আপনার কতটা সাপোর্ট করছে, আদৌ ভালো আছে কিনা, এগুলো জানতে হবে। 3টে ভালো থাকতেই হবে, তবেই কিন্তু আজকের আলোচনা মিলবে। আর যদি দেখা যায় যে না, শুধু রাশিই আছে, গ্রহ আবার খুব একটা ভালো নেই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। তাই এগুলো ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনারা আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই পঞ্চগ্রহী রাজযোগ এবং এই ফলহারিণী অমাবস্যা, এর মাহাত্ম্য অনেক। তাই আপনার জীবনে পরিবর্তন 100%। শুধু বলবো, অ্যালার্ট থাকুন, ভাগ্য পরীক্ষা করুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এই সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে, আপনার ভাগ্যের পরিবর্তন 100%, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আপনি যখনই অ্যালার্ট থাকবেন, তখনই কিন্তু এর ফল পাবেন। আর যদি ঘরে শুয়ে বসে থাকেন যে অটোমেটিক আমার জীবনে সব কিছু চলে আসবে, ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। তাই অনুরোধ রইল, ভালোভাবে প্রোগ্রামটা দেখার পর, আপনার গ্রহের অবস্থান কি আছে মিলিয়ে নেওয়ার পর অ্যালার্ট হয়ে যান, এবং ভাগ্য পরীক্ষা করুন 5, 6, 7 এই 3টে দিন। আপনার ভাগ্য বদলেও যেতে পারে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দারুণ সময় থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার মীন রাশি আর আপনার জন্মছক বা হস্তরেখায় এই 5টা গ্রহের মধ্যে মিনিমাম 3টে গ্রহ ভালো আছে। আপনি এই 3টে দিন ফাটকায় চেষ্টা করবেন, অর্থাৎ ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করবেন, বা অ্যালার্ট থাকবেন। কোনো না কোনো জায়গা থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। এগুলো প্রমাণিত। ভীষণভাবে আপনার জীবনের পরিবর্তন আসতে চলেছে। কারণ এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে 5টাই শুভ গ্রহ দ্বারা, এবং শুভ দিনে, ফলহারিণী অমাবস্যা, এর কিন্তু একটা সুফল আপনার জীবনে বিস্তার করবেই করবে। তাই এই সময় আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন, বা অ্যালার্ট থাকতে পারেন, বা চোখ কান খোলা রাখতে পারেন, ভাগ্য পরীক্ষা করতে পারেন, কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনি অবশ্যই সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।